বিডিআর বিদ্রোহ অনেকগুলো কারণে হয়েছিল। প্রথমত, বিডিআরের ভিতরে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা। আবার বিডিআর সব তৈরি করা হয়েছিল, সেখানে বিডিআর সদস্যদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল, যা তাদের মূল দায়িত্বের সঙ্গে যায় না। কিছু বিডিআর সদস্য সেনাবাহিনীর অফিসারদের তাদের মাঝে চাচ্ছিলেন না। ওই সময় সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন। সেনাবাহিনী বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। নানা ইস্যু সামনে এনে আর্মি অফিসারদের বিরোধী বিডিআর সদস্যদের খেপিয়ে তোলা হয়। দরবার হলে যেখানে সেনাবাহিনীর অফিসাররা নিহত হয়েছেন তার থেকে ৩০-৪০ মিটারের মধ্যেই ৫ নম্বর গেট। সেখানে র্যাব সদস্যরা সজ্জিত ছিলেন, তারা এগিয়ে আসেননি। ওই সময়ে এডিজি ছিলেন কর্নেল নিজানুর, তিনি তাদের নিষেধ করেছিলেন। ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ শুষ্ক, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এই ঘটনার বহু আল্লামতো ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বিদেশে চলে গেছেন। কমিশন ২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, সাক্ষীদের কারো ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ তিনি বলতে চেয়েছেন। যারা তদন্তে জড়িত ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তাদের তদন্তের রিপোর্ট সংগ্রহ করেছি, প্রয়োজনীয় অন্যান্য উপকরণও সংগ্রহ করা হয়েছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। প্রসঙ্গত, গত বছর ২৩ ডিসেম্বর রাজধানী পিলখানায় তৎকালীন বিডিআর বা বাংলাদেশ রাইফেলস হত্যা সংঘটিত হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নৃশংস হত্যাযজ্ঞের তদন্তে ৭ সদস্যের স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। তদন্ত কমিশনের অন্য সদস্য হলেন সামরিক বাহিনীর ২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক, সিভিল সার্ভিসের ১ জন ও পুলিশের ১ জন সিনিয়র অফিসার।